তো এই হচ্ছে দীঘার সেই আকর্ষণীয় জগন্নাথ মন্দির, যেটা পুরী পুরীর যে জগন্নাথ মন্দির আছে তার পুনরুদ্ধার করা হয়েছে দীঘাতে। তো আজকে আমরা এই এই হচ্ছে জগন্নাথ জগন্নাথ দেবের মন্দিরে মন্দিরের ঢোকার পুরো পথ। ভিডিও আর তোমাদের এখান দেখাতে দিয়ে চলেছি। ঢুকে এসে আর এখন আমরা দেখতেই আছি পাচ্ছ। কিন্তু মন্দিরের আর প্রবেশ পথের এই হচ্ছে ভেতরে। সামনে তো এটা হচ্ছে সামনে ভেতরের কিন্তু সব জায়গা। যাওয়ার রাস্তা, তো এই এখান থেকে সোজাসুজি কিন্তু কিন্তু আমাদের যেতে হবে চলে মন্দিরের যাবে দিকে। জগন্নাথ তো দেবের তোমরা মন্দিরের ভিডিওটা ভেতরে। স্কিপ না করে তো পুরোপুরি আমরা আগে দেখতে এখানে থাকো। পা তো ধুয়ে নেব। জগন্নাথ দেবের তো মন্দিরের ভেতরে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু এখানে পা আমরা ধোয়ার তোমাদের জল দেখাবো। রয়েছে। আর এখানে তো হচ্ছে এখান পা থেকে আমরা ধোয়ার আগে জল পাটা ধুয়ে নেব। বা পা ধোয়ার জায়গায়। এখানে কিন্তু পা ধুয়ে জলটা কিন্তু দিয়ে পাটা সবাইকে আগে ভেতরে ধুয়ে নেব। যেতে হবে। পা ধুয়ে আর তারপর দেখতে কিন্তু পাচ্ছ মন্দিরের যারা ভিতরে প্রবেশ করতে জগন্নাথ হয়। দেবের মন্দিরে তো আসছো দেখতেই পাচ্ছ পুরীতে, এখান থেকে তোমরা সরি যে দীঘাতে, তাদেরকে মন্দিরের বলে দিই মন্দিরের যে ভেতর সত্যি খুব সাইডটা সুন্দর একটি খুবই জায়গা। অসাধারণ আর সত্যি দেখার আর মতো খুবই একটি সুন্দর। পরিবেশ। আর ওই যে আর দেখতে যেখানে পাচ্ছ দূরে দেখতে জগন্নাথ পাচ্ছ দেবের চারিদিকে মন্দিরটি সবুজ রয়েছে। আর তো সবুজ। আমরা কিন্তু মূলত ঘুরে ঘুরে কিন্তু আর ওখানেই যাব, ঘাসের আর তোমরা মাঝখানে ভিডিওটা কিন্তু দেখতে আমাদের থাকো। জগন্নাথ দেবের মন্দিরটি স্থাপিত করা হয়েছে। আর দেখতে পাচ্ছ ফ্লোরটা কিন্তু পুরোপুরি শ্বেত পাথর দিয়ে বাঁধানো আছে। আর এই হচ্ছে মন্দিরের ফার্স্ট প্রবেশ পথ, যেখানে আমাদের এর ভিতর দিয়ে প্রবেশ করে সেকেন্ড স্টেজে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ প্রবেশ পথের চারি সাইডে কিন্তু ছোট ছোট জলের জলের নালা করা আছে, মানে জলের জায়গা করা আছে, যেখানে কিন্তু পদ্ম ফুল লাগানো হয়েছে সেই জায়গাগুলোতে। তো দেখতেই পাচ্ছ চারি সাইডটা কিন্তু সুন্দর করে বাঁধানো রয়েছে। আর সত্যিই খুব অসাধারণ যে আমাদের এই দীঘার যে জগন্নাথ মন্দিরটি, সেই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়েছে মমতা ব্যানার্জির আদলে। তো সত্যিই খুব অনস্বীকার্য বা সত্যিই খুব অসাধারণ। আর এখন আমরা প্রবেশ করছি কিন্তু প্রথম প্রবেশ পথ দিয়ে ভেতরে। আর আরেকটা কথা হচ্ছে যে এর ভিতরে কোনো রকম সেলফি তোলা কিন্তু যাবে না, কারণ পুরোপুরিভাবে সেলফি তোলা নিষেধাজ্ঞা করা আছে। আর এছাড়া নর্মালভাবে ভিডিও করা যায়। এই হচ্ছে নাগ দেবতার মূর্তি, যেখানে কিন্তু নাগ দেবতা শুয়ে আছে। আর তার পাশে কিন্তু তার যেসব সমস্ত নাগমণিরা রয়েছে তারা কিন্তু পাশেই রয়েছে। আর এই হচ্ছে সেকেন্ড মন্দির, বা এর ভিতরে কিন্তু সবাইকে ঢুকতে অ্যালাউ করা আছে। কিন্তু থার্ড স্টেজে যে মন্দিরটি রয়েছে, বড় মন্দিরটি, সেখানেই কিন্তু জগন্নাথ দেবের মূর্তিটি স্থাপিত করা হয়েছে। তো তোমরা ভিডিওতে দেখতে থাকো, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। কারণ এই যে দীঘার জগন্নাথ মন্দিরের পুরো ভিডিওটাই কিন্তু আমরা ক্যাপচার করেছি, কিন্তু পুরো সম্পূর্ণ ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করছি যে দীঘার যে জগন্নাথ মন্দিরের কোথায় কি আছে সমস্ত কিছু কিন্তু তোমরা ভিডিওতে দেখতে পারবে। তো ভিডিওটা সত্যি খুব অসাধারণ হবে, তো দেখতে থাকো। তো এই দেখতে পাচ্ছ যে কয়েক হাজার কিন্তু দর্শনার্থী কিন্তু দীঘার এই জগন্নাথ দেবের মন্দির দেখতে আসে। আর এই জগন্নাথ দেবের মন্দিরের যে মন্দির স্থাপিতগুলো রয়েছে তারা সেগুলো কিন্তু সত্যি হাতের কাজগুলো খুবই অসাধারণ। আর এই সিঁড়ি দিয়ে কিন্তু আমাদের এখন উপরে উঠে যেতে হবে। উপরে উঠে যাওয়ার পরেই কিন্তু আমরা সেই জায়গায় ঢুকতে পারবো, যেই জায়গার জন্য আমরা বহু প্রতীক্ষা করে দীঘায় এসছি। সেই জায়গায় আমরা ঢুকবো। ঢোকার পরে তোমাদের দেখানোর চেষ্টা করব জগন্নাথ দেবের মূর্তিটি কোথায় রয়েছে বা কোথায় স্থাপিত করা হয়েছে। তো দেখতেই পাচ্ছ যে দীঘার যে মন্দিরটি পুরীর মন্দিরের পুনর্নির্মাণ। তো দেখো সত্যি খুব অনস্বীকার্যভাবে কিন্তু হাতের কাজগুলো করা রয়েছে। আর মন্দিরটি সত্যি খুবই অসাধারণ লাগছে। আর আজকের পরিবেশটা সত্যি খুব অসাধারণ, কারণ দেখো যে কি সুন্দরভাবে কিন্তু হাতের কাজগুলো করা হয়েছে। এখানে কিন্তু সমস্ত কিছু পাথরের তৈরি, সমস্ত কিছু কিন্তু পাথরের তৈরি। আর এই হচ্ছে আমরা এখন প্রবেশ করেছি ভেতরে। তো ভেতরটা সত্যি খুব অসাধারণ। আর দেখতে পাচ্ছ যে স্তম্ভগুলো রয়েছে, যে স্তম্ভগুলোর দ্বারাই কিন্তু এই মন্দিরটি কিন্তু দাঁড়িয়ে আছে। সেই স্তম্ভগুলোর যে সুন্দর কারুকার্য সেগুলো কিন্তু দেখলেই বোঝা যায়। আর নিচে কিন্তু সত্যি পুরো মার্বেল পাথর দিয়ে কিন্তু নিচে কিন্তু মোজাই করা আছে, যেটা সত্যি হাঁটতে বা ভেতরটা খুবই ঠান্ডা পরিবেশ। আর দেখো এই হচ্ছে জগন্নাথ দেবের যে মূর্তিটি, সেটা রয়েছে মেন ঘরে। আর তারই সামনে কিন্তু সমস্ত মানুষ কিন্তু
ঢোকার পারমিশন রয়েছে বা ঢুকতে পারে, কিন্তু মেন সাইডে যেখানে জগন্নাথ দেবের মন্দিরটি আছে, মূর্তিটি আছে, সেখানে কিন্তু কারো যাওয়া অ্যালাউ নেই। তো দূর থেকেই কিন্তু আমাদেরকে দেখতে হবে। তো ওই যে বসে আছে জগন্নাথ দেবের মূর্তি দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো, সত্যি খুব সুন্দর একটি মূর্তি জগন্নাথ দেবের। তো জগন্নাথ দেব আর তার সহধর্মিণী বসে আছে ওখানে। জয় জগন্নাথ। তো দেখো, আমরা এখন ভেতর থেকে কিন্তু বাইরে যাব। বাইরে গিয়ে কিন্তু আমরা বাইরের দিকটাও কিন্তু, পেছন সাইডটা কিন্তু তোমাদের দেখানোর চেষ্টা করব সমস্ত কিছু। তো ভেতরটা সত্যি খুব সুন্দর একটি পরিবেশ, মনোরম পরিবেশ। আর এখানে কিন্তু কড়া নিরাপত্তা রয়েছে। কোনো রকম ঝামেলা বা উচ্ছৃঙ্খল ব্যবহার কিন্তু এখানে করা যাবে না। আর এখন আমরা বেরিয়ে যাব বাইরের দিকে বেরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব যে বাইরে কি কি জিনিস রয়েছে বা কি আছে সেগুলো দেখানোর একটু চেষ্টা করব। আর এটা হচ্ছে কিন্তু মন্দিরের বাইরের রোড সাইডের দিকে যে জায়গাটা, সেই জায়গাটা। আর এখানে রয়েছে একটি ঘোড়ার মূর্তি। আর তারই পাশে কিন্তু বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে মানুষের থাকার জন্য। ওই যে মন্দিরের গেটটি দেখা যাচ্ছে দূরে। আর দেখো, বাইরের সাইডটা খুবই সুন্দর। আর জায়গাটা কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে। তো এই জায়গাটা কিন্তু অনেকটাই বড় একটি জায়গা, যেখানে ঘুরে ঘুরে দেখার মতো সত্যি খুবই সুন্দর একটি পরিবেশ বা দেখা যায় অনেক কিছুই। আর আমরা এখন যাব হচ্ছে মন্দিরের পেছন দিয়ে ঘুরে কিন্তু বাইরে যাওয়ার প্রবেশ পথ। আর মন্দিরের সাইডেই রয়েছে ছোট ছোট গণেশের মূর্তি বা হনুমানের মূর্তি, বিভিন্ন এরকম মূর্তি কিন্তু রয়েছে। আর তারই পাশে রয়েছে প্রণামী বাক্স, যেখানে মন চাইলে কেউ মন খুলে কিছু দান করতে পারে বা ঠাকুরের নামে কিছু দিতে পারে, কিন্তু তার জন্যই কিন্তু এই প্রণামী বাক্সটা রয়েছে। আর পাশেই রয়েছে জয় বজরংবলীর মূর্তি। আর এই হচ্ছে মন্দিরের পেছনে যেটা মূল মন্দির, তারই কিন্তু সেই মন্দিরটি কিন্তু দেখো অনেকটাই উঁচু আর অনেক উপরে। আর সেটা কিন্তু সামনে থেকে দেখতে গেলে নিজের মাথাকে প্রচুর পরিমাণে উঁচু করে দেখতে হবে। আর দেখো, এই হচ্ছে বাইরের যে সামনের মন্দিরগুলো। আর এখানে কিন্তু বাইরে বেরোনোর জন্য কিন্তু লম্বা লাইন দিতে হবে, কারণ বাইরে বেরোনোর যে রাস্তাটি আছে সেটা কিন্তু একটি মন্দিরের ভেতর দিয়েই কিন্তু বেরোতে হবে। যে পেছনে যে মূল মন্দিরের পেছনে একটি মন্দির রয়েছে, সেই মন্দিরের ভেতর দিয়ে কিন্তু সবাইকে আস্তে আস্তে বাইরে বেরিয়ে যেতে হবে। বেরিয়ে কিন্তু তোমাকে সাইড দিয়ে এসে বাইরে যেতে হবে। তো এখানে যে সিস্টেম দেখলাম, সত্যি খুব সুন্দর সিস্টেমটি। তো এখানে একটা জিনিস, যে ঠাকুরের মন্দিরে কোনো সেলফি তোলা যাবে না, কারণ ঠাকুরের সাথে কোনো দিন সেলফি হয় না। কারণ অনেকেই হয়তো এই জিনিসটা ভুল করবে, বিশেষ করে মেয়েরা, যে সেলফি তুলতে যাবে। কারণ সেলফি তোলাটা এখানে একটি অপরাধমূলক কাজ। কারণ সেলফি অবশ্যই কেউ যেন না তোলে, কারণ ঠাকুর এমনই একটা জিনিস, তার সঙ্গে কোনো সেলফি হয় না। তাকে প্রণাম করা যায়, তাকে শ্রদ্ধা করা যায়, তাকে ভালোবাসা যায়, কিন্তু তার সঙ্গে সেলফি তোলাটা আমার মতে একটি সত্যি অপরাধমূলক কাজ। তো যারা যাচ্ছ দীঘায় জগন্নাথ দেবের মন্দির দেখতে, তাদেরকে একটা কথাই বলবো, তোমরা সেলফি যেন তুলো না। কারণ এটা হচ্ছে আমাদের একটি বাংলা সংস্কৃতি বা বাংলার গর্ব। জগন্নাথ দেবের মূর্তি, জগন্নাথ দেবের মন্দির, সেটা আমাদের যা সনাতন ধর্মী লোকদের কাছে খুবই প্রিয়। তো সবার কাছে অনুরোধ এটাই থাকবে যে সেলফি তুলে নিজের মান সম্মানটা নিজে খোয়ানোর চেষ্টা করুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাইরের প্রবেশ পথটি দেখতে পাচ্ছ, এটা কিন্তু মন্দিরের সাইড ঘেঁষেই কিন্তু প্রবেশ পথ। আর বেরোনোর রাস্তা এখানে কিন্তু সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন একটি পরিবেশ। আর চারি সাইডে কিন্তু বিভিন্ন ধরনের ঘাস বা রাস্তা খুবই সুন্দর। আর এখানে কোনো রকম নোংরা করার কোনো জায়গাও নেই। আর নোংরা না করা, এটাই হচ্ছে আমাদের মূলত পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই সবথেকে বড় কাজ। আর দেখতেই পাচ্ছ, সত্যি খুব অসাধারণ একটি জায়গায় এসে খানিকক্ষণ সময় কাটানো বা নিজের মনটাকে শান্ত করা সত্যি খুব ভালো একটি পরিবেশ জগন্নাথ দেবের মন্দির। তো দেখে খুব ভালোই লাগলো। আর তার সঙ্গে সবথেকে বেশি ভালো লাগলো যে
মন্দিরে ঢোকার প্রবেশপথের দু সাইডেই কিন্তু রয়েছে জলের ছোট ছোট নালা। সেই নালাতে রয়েছে কিন্তু খুব সুন্দর পদ্ম ফুলের গাছ কিন্তু সেই ছোট ছোট নালাতে লাগানো হয়েছে। আর সেই পদ্ম ফুলগুলো কিন্তু ফুটে কিন্তু খুবই সুন্দর লাগছে দু সাইড। তো দেখতে এতটাই সুন্দর লাগছে যে বলার ভাষা নেই, কারণ না গেলে বুঝতেই পারবে না যে কতটা সুন্দর আর কতটা মনোরম পরিবেশ। তো সবাইকে বলবো যে জয় জগন্নাথ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটি অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর এটা হচ্ছে রাতের ভিউ, যে রাতে মন্দিরের লাইটিং কত সুন্দর। তো তোমরা অবশ্যই আসবে দীঘায় আসলে জগন্নাথ দেবের মন্দিরটি অবশ্যই ঘুরে দেখবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, জয় জগন্নাথ।